ভিউয়ার্স, আজকে আবারও একটি রিভিউ নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অস্টো ক্যালসিয়াম B12 সাসপেনশন। এই অস্টো ক্যালসিয়াম B12 সাসপেনশন সম্পর্কে আজকে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের পর্বে অস্টো ক্যালসিয়াম B12 সাসপেনশন সিরাপ সম্পর্কে তথ্য শেয়ার করব। এই অস্টো ক্যালসিয়াম সিরাপটি মূলত অস্টো ক্যালসিয়াম B12 সাসপেনশনস এবং ভিটামিন D3 এই দুটি কম্বিনেশন দিয়ে প্রস্তুত করা হয়েছে এই অস্টো ক্যালসিয়াম B12 সাসপেনশন সিরাপটি। এটি মূলত যে কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে সেটি হলো হাড় ও দাঁতের শক্তি বজায় রাখার জন্যে পর্যাপ্ত ক্যালসিয়ামের প্রয়োজন হয়। আর এই পর্যাপ্ত ক্যালসিয়াম আমরা খাদ্য থেকে গ্রহণ যখন করতে পারি না তখনই আমাদের ক্যালসিয়ামের প্রয়োজন হয়। তাছাড়া বাড়িতে বাচ্চারা একটু খাওয়া দাওয়া থেকে অনেকটা কম খায় এবং সেক্ষেত্রে তাদের ক্যালসিয়ামের ঘাটতি হয় এবং ক্যালসিয়ামের ঘাটতি হলে তাদের হাড় এবং দাঁত মজবুত হতে পারে না এবং তাদের শরীর দুর্বল হয়। সেক্ষেত্রে এই অস্টো ক্যালসিয়াম সিরাপটি আমরা যদি বাচ্চাদের জন্য বাড়িতে ব্যবহার করে থাকি তাহলে সেক্ষেত্রে তাদের হাড় মজবুত হবে এবং দাঁত মজবুত হবে, যেটি তাকে সারা জীবন তার সঙ্গী হয়ে থাকবে। এই অস্টো ক্যালসিয়াম সিরাপটি আমরা যদি বাড়িতে বাচ্চাদের ব্যবহার করে থাকি দিনে দুবার বা রাতে একবার খাওয়ার পরে বয়স অনুপাতে যদি আমরা এটি ব্যবহার করি, একটি 5 বছরের বাচ্চার যদি আমরা এই ক্যালসিয়ামটি দিতে চাই সেক্ষেত্রে 5 ml দিলে কোনো অসুবিধা নেই। দিনে একবার বা দুবার এটি ব্যবহার করতে পারেন খাওয়ার পরে। এটি চমৎকার রেজাল্টের। আপনি এটি আপনার বাচ্চার ব্যবহার করালেই বুঝতে পারবেন বাচ্চার শরীরের গ্রোথ কেমন হচ্ছে, তার হাড়গুলো মজবুত হচ্ছে এবং দাঁতের শক্তি সে ফিরে পাচ্ছে। এবং অনেক বাচ্চার ক্যালসিয়ামের অভাবে দাঁত উঠতে দেরি হয়, সেক্ষেত্রে এই অস্টো ক্যালসিয়াম সিরাপটি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে তাদের দাঁত তাড়াতাড়ি উঠবে এবং উঠতে যে সমস্যা হচ্ছে সেটি দ্রুত সম্পূর্ণ হবে। তাছাড়া তাদের হাড়গুলো মজবুত এবং শক্ত হবে এবং তাদের হাড়ের যে ক্ষয় বা হাড়ের যে গ্রোথ নষ্ট হচ্ছে এই ক্যালসিয়ামের অভাবে সেগুলি দূর হয়ে তাদের শরীরকে দ্রুত মজবুত করবে এই অস্টো ক্যালসিয়াম সিরাপটি। এই সিরাপটি মূলত আপনারা ব্যবহার করতে পারেন বা আপনার বাড়িতে আপনাদের বাচ্চাদের জন্য এই অস্টো ক্যালসিয়াম B12 সাসপেনশনটি আপনার শিশুকে ক্যালসিয়ামের হাত থেকে এবং দাঁতের শক্তি বজায় রাখতে দারুণ উপকারী একটি সিরাপ। এই অস্টো ক্যালসিয়াম B12 সাসপেনশনের মধ্যে ভিটামিন D3 দেওয়া আছে, যেটা আমরা আপনাদের বাচ্চাদের শরীরের ক্ষেত্রে বা দেহের গঠনের ক্ষেত্রে এই D3টি দারুণ কাজ করে এবং এই D3 যেটি আমরা সূর্যালোক থেকে পেয়ে থাকি বা এই D3 আপনাদের বাচ্চার ক্যালসিয়াম এবং হাড়ের মজবুতিকে ধরে রাখতে সহায়তা করে। তাই ভিউয়ার্স, অবশ্যই এই অস্টো ক্যালসিয়াম সিরাপটি আপনারা আপনাদের বাড়িতে বাচ্চার হাড় এবং দাঁতকে মজবুত করতে রাখতে পারেন। 1 বছরের বেশি বয়সী শিশুদের জন্যে এই ডোজটি প্রতিদিন 1 চামচ খাওয়াতে পারেন। খাওয়ার পরে এটি খাওয়াবেন বা 3 থেকে 4 বছর বা 5 বছর বয়সের বাচ্চাদের ক্ষেত্রে 1 চামচ বা 1.5 চামচ খাওয়াতে পারেন খাওয়ার পরে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে সবথেকে ভালো হয় আপনি আপনার ডক্টরের সঙ্গে একটু পরামর্শ করে নিয়ে সঠিক ডোজটি নির্ণয় করে নিতে পারেন সেক্ষেত্রে। আর এর সাইড এফেক্ট বলতে তেমন কিছু সাইড এফেক্ট লক্ষ্য করা যায়নি। তবে আপনার বাচ্চার যদি এর মলিকুলসের মধ্যে যদি কোনো সাইড এফেক্ট বা অ্যালার্জিজনিত সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই খাওয়ানোর বন্ধ করে দিয়ে আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন। তাছাড়া যদি কোনো পেটের গোলমাল হয়ে থাকে বা এই ভিটামিন বা এই ক্যালসিয়াম খাওয়ানোর ফলে যদি পেটের কোনো সমস্যা বা হজমের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একটু ডক্টরের সঙ্গে পরামর্শ করে নিয়ে এই সিরাপটি ব্যবহার করতে পারেন। এই সিরাপটি মূলত আপনার শিশুর হাড়কে শক্তিশালী করতে ব্যবহার করা হয়ে থাকে। এই সিরাপটি মূলত ক্যালসিয়ামের উপাদানকে বা আপনার বাচ্চার শরীরের ক্যালসিয়ামের ঘাটতিকে দূর করতে সহায়তা করে। তাছাড়া ভিউয়ার্স,
এই সিরাপটি খাওয়ানোর সঙ্গে সঙ্গে আপনি যদি আপনার বাড়িতে কিছু ক্যালসিয়ামজনিত খাদ্য অর্থাৎ দুধ, দই, পনির, ছানা, তাছাড়া কিছু শাক সবজি, পালং শাক, ব্রোকলি ইত্যাদি ক্যালসিয়ামজনিত খাদ্য বা কাঠবাদাম, চীনাবাদাম, কাজু বাদাম, তিল, কুমড়ার বীজ, কিছু কাঁটাসহ মাছ, ছোট মাছ যেমন পুঁটি মাছ বা এই ধরনের ছোট ছোট মাছ, শিঙি মাছ, বা ফলের মধ্যে আমরা কমলা, কিউই, পেঁপে, ব্ল্যাকবেরি এই ধরনের কিছু খাদ্যের মধ্যে ক্যালসিয়ামের উপাদান সর্বোচ্চ পরিমাণে লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে এই অষ্ট ক্যালসিয়াম খাওয়ানোর সঙ্গে সঙ্গে এই খাদ্যগুলো যদি সেই সঙ্গে আপনার বাচ্চাকে আপনি দিতে পারেন, সেক্ষেত্রে আপনার বাচ্চার দেহের সমস্ত রকমের ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি দূর হয়ে যাবে এবং আপনার বাচ্চার গ্রোথটি আপনি নিজ চোখে দেখতে পাবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।